হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদের সবাইকে আমাদের আরেকটি নতুন আমপাড়া ব্লগে। আমরা এন্ট্রি করলাম আমাদের নতুন বাড়িতে। আর নতুন বাড়িতে আমরা আজকে 10টি গাছের আম পারবো। মজার বিষয় হলো এই সাইডে যতগুলো আম গাছ ততগুলা, ওই সাইডেও ঠিক ততগুলো পাকা আম। মাহি তো হেভি খুশি পারতেছে না। ওয়াও রাফিন গাছে উঠার চেষ্টা করতেছে, আমি রাফিনকে সাহায্য করলাম। আর আমার মা টুন্না দিয়ে আম পড়তেছে আর আমি আমার মাকে একটু সাহায্য করতেছি। আর ওদিকে সবাই পরিদর্শন করতেছে আমাদের নতুন বাড়ি আর দেখতেছে ঘুরে ঘুরে আম গাছের দিক নির্দেশনাগুলো। আসলে নিজের গাছের আম নিজের হাতে পেরে খাওয়ার মজাটাই আলাদা, আর একটু আনন্দ, অন্যরকম অনুভূতি কাজ করে। গাইজ, এখন আমরা আম পাড়তেছি কন্টিনিউসলি। পক্ষে আসলে ঈদের সিজনে সবাই একসাথে হই, প্রতিটা সময় আমাদের খুবই পারিবারিকভাবে খুব মজা হয়। মাশাআল্লাহ, খুবই মিষ্টি আম, খুব সুস্বাদু আম। আসলে আমগুলা যে এত মজা। আর তাবাসসুম এদিকে আম পাড়তেছে, আর এদিকে আমার নতুন অতিথি, নতুন মেহমান তাশরিফকে আমাদের আমের ব্লগে অ্যাড করে ফেললাম। একটু ঘুরিয়ে দেখি গাছের ভিতরে কে তাবাসসুম আর রাফিন আম পাড়তেছে গাছে উঠে। আর আমি একটু ট্রাই করব আম গাছে ওঠার জন্য। বানরের মতো দুইটা লাফ দিয়ে গাছে উঠে গেলাম, আর এদিক দিয়ে রাফিন এবং তাবাসসুম ফেল। গাইজ, মূলত এটা হচ্ছে আমাদের গোপন গাছের আম। বলতে গেলে এটা কাঁচা থাকতেও খুবই মিষ্টি এবং খুবই নারকেলের মতো করকর করে। আর তাবাসসুম এখন নেমে গেছে, আমি দেখতেছি উপরে আর আছে কিনা। আমার মাও উপরে দেখতেছে। আমাদের অলরেডি একটা গাছের আম পাড়া প্রায় শেষের দিকে। আসলে এটা হচ্ছে সাজেদা বেগমের গ্রুপ। ঈদের সময় হলে আমাদের বাগিনেরা, আমার আপা বোন, আমরা সবাই একসাথে হই, খুবই মজা হয়। সেটা বলে প্রকাশ করা যায় না। আসলে সবাই একসাথে থাকার, একসাথে ঈদ আনন্দটা কাটানোর যে মজাটা। অলরেডি আমরা একটা থোকটার ভিতরে 3টা আম পেয়ে গেছি। ওয়াও, সেই সুন্দর, সেই লাগতেছে। আমার মাও একটু ডিজাইন করতেছে। গাইজ, আমরা একটি গাছের আম পেরে শেষ করে আরেকটি গাছের এই সাইডে 2টা আম গাছ আছে, সেটা নিচ থেকে পারা যায়। এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম বলা হয় আর কি। মাহি দেখে খুবই বলতেছে কাচু এখানে একটা আমরা পারতেছি আর সবাই এদিকে আসতেছে। আর এই যে আম টোকানিরা সবাই আসতেছে, ওনারা একরা আম টোকাই দিলে ওনাদেরকে আমরা 2টা করে আম দিব। আমরা ভাবতেছি ওনাদের সবাইকে আমরা 2টা করে আম দিব। আম টোকানি ওনাদেরকে বলা হয়, আম টোকানি আমরা ভাড়া করে নিয়েছি আর কি ওনাদেরকে। অলমোস্ট আমরা 4টি গাছের আম পেরে ফেলেছি। এখন আমার মা বাড়ি থেকে ওরা ভরে ফেলেছে, বাড়িতে নিয়ে দিয়ে আবার উনি আসবে বলতেছে। এই সুযোগে আমরা অন্য গাছের আমগুলা দেখতেছি, আসলে কোন গাছের আমগুলা পেকেছে, কোন গাছের আমগুলো আমরা পারতে পারি। তো আমরা আমের পালা শেষ করে আমরা এখন আবার চলে গেলাম আমরা জামরুল মানে মুন্ডাফল পাড়ার জন্য। অলরেডি আব্দুল্লাহ, তাবাসসুম এবং রাফিন গাছে উঠে গেছে, আমি নিচ থেকে পারতেছি। এখনো বড় হয়নি, জামরুল খেতেও মজা। ওয়াও, সেই স্বাদ। মাহি তো খাচ্ছে আর খাচ্ছে, চাক্কুম করে খালি খাচ্ছে আর খাচ্ছে। আর এদিকে আসলে জামরুল গাছে অনেক জামরুল ধরছে গাইস। আমরা নিচ থেকেই কিছু জামরুল পারলাম এবং দেখলাম, খুবই সুন্দর দেখাচ্ছে। জামরুলও খেতে খুব মজা, খুবই পুষ্টিকর, পানি স্বল্পতা পূরণ করে। আসলে নিজের গাছের তো বলে শেষ করা যায় না কোন মজা। গাছের ডালে হামাগুড়ি খাচ্ছে, লিচু গাছ উঠে গেছে। আমরা এখন ডেউয়া পারবো। তাবাসসুম রাফিন উঠে গেছে ডেউয়া পারার জন্য। মাশাআল্লাহ, দিলে ডেউয়া অনেক ধরছে, ডেউয়াও প্রায় পেকেই গেছে। তবে আমরা দেখতেছি কোনগুলো লাল হয়েছে, ডেউয়া পারবো। গাইস, এটা হচ্ছে আমাদের কাটিমন গাছের আম, সেটা অনেক ধরছে মাশাআল্লাহ দিলে। আর কাটিমন হচ্ছে আরও 1 মাস পরে পাকবে, আনসিজনালি যেটাকে বলা হয়, 12 মাসই পাওয়া যায়। খুব সুন্দর, অনেক ভালো। আমি গতবার এটাতে আম পেরে একটা ব্লগ করেছিলাম। এইবারও মাশাআল্লাহ দিলে গতবার থেকে এবারে অনেক বেশি ধরছে। আর জিহান নানুর বাড়িতে এসে গাছের পাকা আম খাচ্ছে, আর রিয়ান আরেকটি গাছের আম পারতেছে, রোডের সাথে আম। আর এইগুলি হচ্ছে আপনার গাইস আম চুরি গ্রুপের লোক, ওরা আম চুরি করে খায়, কার বাড়িতে আম গাছ আছে দেখে। আর রমজান আম চুরি করে না, তবে আমাদের সাথে একটু অ্যাড হয়েছে। গাইস, রমজান জাপানিজ পার্টি, ও আম চুরি করে না। আর আমরা এখন বাড়ির দিকে যাব। এদিকে আমাদের পুকুরটা দেখাচ্ছি, পুকুরটাতে মাছ ছাড়ছি আমরা।